খাস কলকাতায় বেপরোয়া দুষ্কৃতীরাজ রেহাই নেই কারো। গতকাল ঢাকুরিয়ার যে ঘটনা ঘটেছে, একেবারে প্রকাশ্য রাস্তায় বিকেল 5টায় মহিলার সামনে দাঁড়িয়ে হুমকি দিয়ে গলার হার ছিনতাই করে নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। আর এবার সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে। গতকালই দম্পতি তারা জানিয়েছিলেন তারা ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন, তাই তারা কলকাতাতে আর থাকবেন না, এরকম সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি তারা বলেছেন যে পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই, তারা অভিযোগও জানাননি। আর এবার যে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে মহিলার আর্তচিৎকার শোনা যাচ্ছে। ঢাকুরিয়ায় প্রকাশ্যে দাঁড় করিয়ে হুমকি দিয়ে ছিনতাই, একেবারে যে মহিলার গলার হার ছিনতাই করে নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। একেবারে গতকালের যে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসেছিল, একদম বাইকে করে 3 দুষ্কৃতী তারা আসে, মহিলাকে প্রকাশ্যে হুমকি দেয়, তাকে দাঁড় করিয়ে তার গলার হার ছিনতাই করে নিয়ে চম্পট দিয়েছিল। আর আজকেও একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে মহিলার আর্তচিৎকার শোনা গেছে। হ্যাঁ, চিৎকারটা আমি করেছিলাম, খুবই স্ট্রেসের মধ্যে রয়েছি এবং ওরাও কিছু একটা আওয়াজ, ধমকানোর আওয়াজ এরকম করেছিল। প্রতিদিনই একটার পর একটা যা ঘটনা ঘটছে, সেটা বিরল ঘটনা এবং তার কোনো প্রতিকার কিচ্ছু নেই। এখনো পর্যন্ত পুলিশি তৎপরতা আমরা কিছু দেখতে পাইনি, এখনো কিছু খবর আসেনি। যতটুকু থ্যাঙ্কস অফ পাড়ার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে, হ্যাঁ, সেটা থেকে আমরা একটু সাহায্য সবাই পেয়েছে বা আমরা বুঝতে পারছি বা প্রমাণ যে হ্যাঁ এই ঘটনাটা হয়েছে। তা না হলে যে কেউ বলতো যে আমি ফলস দিচ্ছি, কোনো কিছুই হয়নি। কি প্রমাণ? আস্থা নেই, আস্থা একেবারেই নেই। দুজন মাত্র বাড়িতে থাকেন এবং সেক্ষেত্রে কি সিদ্ধান্ত এখন আপনার? হ্যাঁ, সত্যি কথা সবসময় মনে হয়, কারণ আমাদের এখন কলকাতাটা পুরো বৃদ্ধাশ্রমে দাঁড়িয়েছে। প্রতি বাড়ির ছেলে মেয়েরাই সব বাইরে, কারণ এখানে না আছে চাকরি, না আছে কোনো কিছুই নেই, পশ্চিমবঙ্গে কোনো কিছুই নেই। যে ছেলেকে দাঁড়া করানোর জন্য বা তারা যাতে ভালো থাকে, সেই জন্য আমাদের স্বার্থের জন্য আমরা কাছে রাখতে চাই না। আপনারা শুনলেন ঢাকুরিয়া যে ঘটনা ঘটেছে, মহিলা বলছেন এখানে কোথাও নিরাপত্তা নেই। বিকেল 5টার সময় এরকম ঘটনা ঘটলো এবং তারা বলছেন পুলিশের ওপরও তাদের কোনো আস্থা নেই, তাই তারা অভিযোগ জানাননি। এবং এরপর তাদের আরও বক্তব্য যে তারা কলকাতা ছেড়ে দেবেন, কলকাতাতে থাকার তাদের আর সাহস নেই। এবং তারা এও বলছেন দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে উঠছে, তার একটাই কারণ, এদের উপর কোনো বড় মাথার রয়েছে, কারোর হাত রয়েছে, এই কথাই তারা বলছেন। আপনি কোনো পুলিশ পরিবারের ফ্যামিলিকে জিজ্ঞেস করুন না যে তাদের আস্থা আছে কিনা, কেউ বলবে না। পুলিশের ফ্যামিলির পরে পুলিশের উপর আস্থা নেই, তা আমাদের কি করে থাকবে? এখানে পুলিশ লাত খায়, জুতো খায়, গুলি খায়, কোনো পরোয়া আছে কারি? মার খায়, গালাগালি খায়, কোনো পরোয়া আছে? যেখানে দিদির সহমতি থাকবে যে কিছু করতেই হবে, যার থাকছে না, তখন পুলিশ সেখানটায় হস্তক্ষেপ করে, পুলিশ সেখানটায় উদ্যোগী হয়ে আসামি ধরে, আসামি গুলি করে মেরে দেয়।